আমরা শুরু করি। শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। ওকে। আচ্ছা, আজকের এই সেশনটা আপনারা অলরেডি দেখেছেন যে আমরা আজকে শুধু একটা ফাংশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে রিডিউস ফাংশন। এটা আপনি এক্সেল 365 এ পাবেন। এটা ভেরি পাওয়ারফুল একটা ফাংশন। তো আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। টোটাল আমি এখানে 9টা এক্সাম্পল রেখেছি। আমি টোটাল 5টা সলভ করে দেব, বাকি 4টা হচ্ছে আপনাদের টাস্ক থাকবে। হ্যাঁ, এটা যদিও আমি আপনাদেরকে মেল করে দিব সলিউশন সহ, তারপরেও এটা আপনাদের কিছু প্রবলেম থাকবে যেগুলো আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে আমি জাস্ট রিডিউস ফাংশনটার যে আর্গুমেন্ট গুলো আছে সেগুলো আগে প্রথমে একটু আলোচনা করব, তারপর আমি একটু আস্তে আস্তে হচ্ছে আপনার রিয়েল অ্যাপ্লিকেশনে দেখাবো আর কি। তো রিডিউস ফাংশনে কিভাবে কাজ করে দেখেন। ফার্স্ট হচ্ছে, ধরেন এখানে আমার উত্তরা ব্রাঞ্চে টোটাল কালেকশন অ্যামাউন্টটা আছে। তো রিডিউস ফাংশনের প্রথম যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে আপনাকে একটা ইনিশিয়াল ভ্যালু থেকে শুরু করতে হবে। ঠিক আছে? ধরেন আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ফর এক্সাম্পল 0, কমা। তারপর বলেছে যে আপনি কোন রেঞ্জের মধ্যে, কোন অ্যারের মধ্যে হচ্ছে আপনি রিডিউস ফাংশনটা কাজ করবেন। তা আমি এখানে কাজ করব হচ্ছে আমার এই কালেকশন অ্যামাউন্টের উপর। তা আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এখানে যে অ্যারেটা খুব ভালোভাবে শুনে রাখেন, এই অ্যারে হচ্ছে আপনার, আমি যদিও প্রত্যেকটা রেঞ্জ পুরো রেঞ্জটা সিলেক্ট করেছি, ও একটা একটা রো লেভেলে কাজ করবে। প্রথম রোটা কাজ হয়ে যাবে, তারপর সেকেন্ড রোতে যাবে, তারপর থার্ড রো, এভাবে একটা একটা রো করে সিলেক্ট করে কাজ করবে। এটা একটু মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে যে আমাকে অবশ্যই একটা ইনিশিয়াল ভ্যালু থেকে শুরু করতে হবে আর কি। এখানে ইনিশিয়াল ভ্যালু রেখেছি আমি হচ্ছে 0, কমা। তারপর দেখেন এখানে আছে হচ্ছে ফাংশন। এখন ফাংশন আমি চাইলে সাম লিখতে পারি। আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, এখানে দেখেন আমার অ্যামাউন্ট আসছে। এই অ্যামাউন্টটা কি অ্যামাউন্ট আসছে দেখেন। আমি যেহেতু সাম লিখেছি, এখানে রিডিউস ফাংশনটা কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশন না। জাস্ট আমি আপনাদেরকে ফর্মুলাটা বোঝানোর জন্য এখানে লিখেছি আর কি। এটা আমরা সাম দিয়েও এটা করতে পারি। আমি যদি ডিরেক্ট সিলেক্ট করে দিই তাহলে আমার একই ভ্যালু আসে দেখেন। তো এখানে অ্যাকচুয়ালি রিডিউস ফাংশনটা কিভাবে কাজ করেছে খুব ভালোভাবে শুনে রাখেন। আমার ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে 0। ঠিক আছে? আমি বলেছি ও যে আমি যেহেতু অ্যারে সিলেক্ট করেছি, সে প্রত্যেকটা রো লেভেলে কাজ করবে। ফার্স্ট রো লেভেলে ভ্যালু হচ্ছে আমার এটা, ও যেহেতু সাম করব, তাহলে এই ভ্যালু প্লাস হচ্ছে আমার এই ভ্যালু। তাহলে হচ্ছে দেখেন, আমার ইনিশিয়াল ভ্যালু ছিল 0। যখন সে এই প্রথম রো লেভেলে কাজ করে ফেললো, তখন কিন্তু এইটা তখন হয়ে যাবে আবার ইনিশিয়াল ভ্যালু। ভালো মতো বুঝে রাখেন। প্রথম সে 0 দিয়ে শুরু করেছে, যখন প্রথম লেভেলের সেই ফাংশনটা কাজ করেছে, তখন এটা হয়ে যাবে ইনিশিয়াল ভ্যালু, বা এটাকে আমরা বলি অ্যাকুমুলেটেড ভ্যালু। আপনি যেটাই বলেন না কেন, অ্যাকুমুলেটেড ভ্যালু। ঠিক আছে? আবার যখন আমি সেকেন্ড রো লেভেলে কাজ করবে, তখন এইটা ভ্যালু হচ্ছে আমার এস এল, যেহেতু আমি সাম লিখেছি, সাম করবে। এভাবে সে হচ্ছে প্রত্যেকটা সাম করে করে আসবে। তখন এখানে এসে তখন কিন্তু আমার অ্যাকুমুলেটেড ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু যেটা বলেন কেন, এটা হয়ে যাবে। আমি যখন ড্র্যাগ করে টেনে দিই, দেখেন এই যে লাস্ট রেজাল্টটা, এটাই কিন্তু দেখেন আমার এখানে রিডিউস ফাংশনে আসছে। এটা কিন্তু সে ক্যালকুলেশন করে করে আসছে ব্যাক এন্ডে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি একদম লাস্ট ভ্যালু। রিডিউস ফাংশনটা কিভাবে কাজ করবে। রিডিউস ফাংশনটা হচ্ছে আপনার এটা ইনিশিয়াল ভ্যালু থাকবে। প্রত্যেকটা রো লেভেলে ক্যালকুলেশন করে করে সে একটা ফাইনাল একটা স্কেলার ভ্যালু দিবে। একটা স্কেলার ভ্যালু আনতে পারে, সেটা রো লেভেলে অ্যারে ভ্যালু আনতে পারে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে? এখন আমরা একটু সেকেন্ড একটা অ্যাপ্লিকেশনে যাই, তাহলে আপনি হচ্ছে ক্লিয়ার হবেন। আমরা যাব হচ্ছে প্রবলেম নিতে যাই, আমি টুতে একটু পরে আসছি আর কি। আচ্ছা, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এখন রিয়েল অ্যাপ্লিকেশন আর কি। হ্যাঁ, রিডিউস ফাংশনের। খেয়াল করে দেখেন,
আমার এখানে কিছু অ্যাড্রেস আছে, ভালো তো দেখেন এখানে কিছু অ্যাড্রেস আছে, হ্যাঁ, এখানে দেখেন এখানে অ্যাড্রেস আছে। অ্যাড্রেসে প্রথমে হচ্ছে আমার স্ট্রেটের নাম্বার, ঠিক আছে, তারপরে হচ্ছে আমার থানা নাম্বার, থানা নেম, তারপরে হচ্ছে আমার সিটি, তারপরে হচ্ছে পোস্টাল কোড, তারপরে হচ্ছে আমার কান্ট্রি। এখন আমি এটাকে কি করব, এটাকে হচ্ছে আমি স্প্লিট করব, স্প্লিট করে আমি বিভিন্ন স্প্লিট করে হচ্ছে আমি কি করব, আমার রো এবং কলামে হচ্ছে ফিল আপ করবো। আমি এখানে একটা ফাংশন আছে টেক্সট স্প্লিট ফাংশন, এগুলো কিন্তু সবকিছু আপনারা এক্সেল 365 এ পাবেন। টেক্সট স্প্লিট দেওয়ার পর আমি টেক্সট হচ্ছে আমার ভ্যালু, কলাম ডেলিমিটার চেয়েছে, মানে আপনি কোন ডেলিমিটার ধরে ওকে স্প্লিট করবেন। ওকে আমি স্প্লিট করব হচ্ছে আমি কমা ধরে, কমা এবং স্পেস ধরে করব। ইনভার্টেড কমার মধ্যে আমি কমা এন্ড স্পেস লিখে ইনভার্ট কমা ক্লোজ এন্টার দিব, দেখেন ও কিন্তু স্পিল ওভার হয়েছে। ও কিন্তু দেখেন ভিন্ন ভিন্ন কলামে কিন্তু আমার ভ্যালু গুলো বসেছে। এই দেখেন স্ট্রেট, সিটি, স্টেট, ঠিক আছে, জিপ, মানে হচ্ছে আপনার পোস্টাল কোড, আর একটা হচ্ছে আমার কান্ট্রি। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার রেজাল্ট চলে আসবে, কিন্তু দেখেন আমাকে ড্র্যাগ করতে হচ্ছে কিন্তু। আর এক্সেল 365 এ কিন্তু আপনি এরকম ড্র্যাগ করে আমরা কাজ করব না, কারণ ও কিন্তু স্পিল ওভার হয়, মানে ও অটোমেটিক ভাবে বাকি রো বা কলাম গুলাতে ফিল আপ করবে। এখন এইখানে যদি আমি ধরেন ফর এক্সাম্পল আমি টেক্সট স্প্লিট লিখলাম, এই পুরো রেঞ্জ সিলেক্ট করলাম, যেহেতু আমি এক্সেল 365 এ কাজ করছি, যেটা একটু আগে আমি বলেছিলাম, ইনভার্টেড কমার মধ্যে কমা স্পেস দিব, এন্টার দিব, দেখেন ও শুধুমাত্র আমার স্ট্রিটের নাম নিয়ে আসছে, সিটি, স্টেট। সে কিন্তু এই টেক্সট স্পিড ফাংশনটা কিন্তু পুরো অ্যারেতে কিন্তু আমার রেজাল্টটা আনে নাই, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, যদি আমি পুরাটাকে অটোমেটিক ভাবে ফিল আপ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখেন, এখানে আমরা রিডিউস ফাংশনের কাজটা করব। অ্যাকচুয়ালি কি কাজ করবো রিডিউস ফাংশন, দেখেন আমরা কিভাবে কাজ করেছি। ফার্স্ট হচ্ছে আমি প্রথম ভ্যালুটাকে টেক্সট স্প্লিট করেছি, স্প্লিট করেছি, এটা নিচে স্ট্যাক করেছি। স্ট্যাক মানে হচ্ছে আমি নিচে আরেকটা ভ্যালু, রো লেভেলে ভ্যালু বসিয়েছি, হ্যাঁ। এটাকে আমরা বলি হচ্ছে আপনার ভার্টিক্যাল স্ট্যাক। দুইটা স্ট্যাক হয়, একটা হচ্ছে হরাইজন্টাল স্ট্যাক, একটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্যাক। মানে এখন আমরা আবার কি করব, ওই একই ভাবে আমি যদি এটাকে ড্র্যাগ করে টানি, আমি দেখেন আমি এই রো ভ্যালু নিচে আরেকটা রো ভ্যালু কিন্তু বসিয়েছি, তার মানে ভার্টিক্যালি আমি স্ট্যাক করেছি আর কি। আমি যদি আবার টানি তাহলে আবার দেখেন, আবার যদি টানি, তার মানে প্রত্যেকটা রো লেভেলে কাজ করে করে হচ্ছে রেজাল্টটা আনবে। তাহলে এখানে কিন্তু ওই রিডিউস ফাংশনের কাজটা আসবে। কেন কাজ আসবে দেখেন, কারণ সেও দেখেন প্রত্যেকটা রো লেভেলে কাজ করে আমাকে ফাইনাল একটা রেজাল্ট দিবে, ঠিক আছে। আমরা এখন যাই কিভাবে কাজ করবো দেখি আমরা। সেম, আমরা লিখবো হচ্ছে রিডিউস, একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে, এখানে ইনিশিয়াল ভ্যালু দিলাম হচ্ছে আমার নাথিং, মানে কিছু না, আমি এই জন্য ডাবল ইনভার্টেড কমা দিলাম, কমা। অ্যারে হচ্ছে আমার এই রেঞ্জ, তার মানে সে এই রেঞ্জ যখন সিলেক্ট করলাম অ্যারে হিসাবে, তার মানে কি প্রত্যেকটা রো ধরে ধরে কিন্তু কাজ করবে, ঠিক আছে, প্রত্যেকটা রো ধরে ধরে কাজ করবে। এখন হচ্ছে আমার ফাংশন, ফাংশনটা হচ্ছে আমরা ল্যামডা ইউজ করব এখানে। এটাকে কিন্তু আমরা ল্যামডা ইউজ করে লিখেছি শুধুমাত্র সাম। তো ল্যামডা আমি কেন ইউজ করতে হবে, কারণ এখানে আমরা একটা কাস্টম ক্যালকুলেশন করবো কিন্তু, হ্যাঁ। যখনই আপনি কোনো কাস্টম ক্যালকুলেশন বা কাস্টম ফাংশন তৈরি করবেন তখনই কিন্তু আমার ল্যামডাটা দরকার হয়। এই ল্যামডার মধ্যে দেখেন চেয়েছে আমার প্যারামিটার আর ক্যালকুলেশন প্যারামিটার, এখানে দুইটা আমার, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর একটা হচ্ছে আমার অ্যারে। তো আমি এখানে একটা নাম দিব, ইনিশিয়াল ভ্যালুকে আমি নাম দিলাম এ, এ মানে হচ্ছে অ্যাকুমুলেটেড ভ্যালু, যেটা একটু আগে বললাম যে প্রত্যেকটা রো লেভেলে কাজ করে করে সে কি করে ভ্যালু গুলোকে অ্যাকুমুলেটেড করে বা স্টোর করে। আমার সি মানে হচ্ছে আমার কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু কোনটা, আমার প্রত্যেকটা রো লেভেলের ভ্যালু, ফার্স্ট রো লেভেল কাজ হবে সেকেন্ড রো, ওইটা হচ্ছে আমার কারেন্ট ভ্যালু আর কি, কমা। কি করবে সে স্ট্যাক করবে, কিন্তু আমি ইউজ করবো হচ্ছে ভি স্ট্যাক ফাংশন। মানে প্রত্যেকটা রো লেভেল নিচে আরেকটা রো লেভেল বসাবে, আরেকটা রো লেভেল ভ্যালু বসাবে, এভাবে স্ট্যাক করবে। স্ট্যাক করবে আমাকে অ্যারে চেয়েছে, মানে কোন ভ্যালু নিচে কোন ভ্যালুকে স্ট্যাক করবে। ফার্স্ট হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু হুইচ ইজ এ, কমা। তারপর হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে আমার ওই টেক্সট স্প্লিট,
যে ভ্যালুটা আমি স্প্লিট করব সেটা হচ্ছে টেক্সট হচ্ছে কোনটা সি মানে কারেন্ট ভ্যালু। মানে প্রথম কারেন্ট ভ্যালু হচ্ছে আমার এই প্রথম রো লেভেলের ভ্যালু, তারপর সেকেন্ড কারেন্ট ভ্যালু হচ্ছে আমার এটা থার্ড কারেন্ট, তার মানে প্রথম লেভেলটা কাজ করবে স্ট্যাক করবে মানে নিচে বসাবে, তারপর আবার সেকেন্ড লেভেলে কাজ করবে আবার স্ট্যাক করবে, থার্ড লেভেলে কাজ করবে আবার স্ট্যাক করবে। এটা হচ্ছে কমা এন্ড স্পেস ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন আমার একবারে কিন্তু অটোমেটিক ভাবে কলাম এবং রো লেভেলে কিন্তু স্ট্যাক হয়েছে। এখন দেখেন প্রথম ওই যে ইনিশিয়াল ভ্যালু এটা তো আমার অ্যাকচুয়ালি নিয়ে আসবে, এখানে আমি এটাকে বাদ দিয়ে দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ড্রপ ফাংশন। ড্রপ ড্রপ দিলে হচ্ছে আপনি ড্রপ ফাংশনের মাধ্যমে আপনি রো অথবা কলামকে স্কিপ করতে পারেন। এখানে আমি প্রথম কলামকে করবো, এই জন্য লিখবো হচ্ছে আমার 1 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই দেখেন আমার কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার প্রথমটা কিন্তু চলে গেছে। তো কিভাবে কাজ করেছে এখানে খেয়াল করে দেখেন, আমি যদি ইনিশিয়াল চিন্তা ভাবনা করি, ইনিশিয়াল হচ্ছে আমার ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে আমি এখানে ফর এক্সাম্পল আমি বি লিখলাম, মানে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আচ্ছা, সেকেন্ড কি করবে, প্রথম রো লেভেলে যাবে, প্রথম রো লেভেলে সে টেক্সট স্প্লিট করবে, তাহলে এই যে প্রথম লেভেলে গেল, কমা ইন স্পেস ব্র্যাকেট ক্লোজ চলে আসছে। হ্যাঁ, আমার এখন আমি যখন প্রথম লেভেলে কাজ করলাম, তাহলে আমার ফাইনাল রেজাল্ট আসছে কিন্তু এই ব্ল্যাঙ্ক স্পেস আর এই প্রথম ভ্যালু। এরপর আবার সে সেকেন্ড লেভেলে যাবে, আবার টেক্সট স্প্লিট করবে, তাহলে সেকেন্ড ভ্যালু ইনভার্ট কমা কমা এন্ড স্পেস, এরপরে কি আমার এখন ফাইনাল ভ্যালু হবে এই তিনটা। এভাবে করে করে আবার যাবে টেক্সট, তার মানে ওই যে ভি স্ট্যাক একটার পর একটা স্ট্যাক করবে। এইখানে এই যে সে এই ভ্যালু গুলাকে স্টোর করছে কোথায়, ওই যে আমি যেটা লিখেছি ইনিশিয়াল ভ্যালু বা এইটাকে বললাম এই যে এ, মানে লুপ হচ্ছে এখানে। ঠিক আছে, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে লুপ ওভার অ্যাক্রস দ্য অ্যারে, মানে প্রত্যেকটা আমার রো লেভেলে কাজ করে করে সে হচ্ছে এটাকে স্টোর করবে। এটাই হচ্ছে আমার ওই অ্যাকুমুলেটেড ভ্যালু, যেটাকে সে হচ্ছে ভ্যালু গুলাকে অ্যাকুমুলেট করছে আর কি। ওকে, এখন এটা একটা এক্সাম্পল যেটা আপনারা এখন পুরোপুরি ক্লিয়ার হবেন যে অ্যাকচুয়ালি এই রিডিউস ফাংশনটার রিয়েল ভালো অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে আর কি। খেয়াল করে দেখেন এখানে আমার, আমি যদি একটু বড় করি, এখানে দেখেন আমার অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলোকে আমি রিমুভ করব। এখানে আমার কোশ্চেন মার্ক আছে, হাইফেন আছে, স্ল্যাশ আছে, এই বিভিন্ন আমার ডট আছে, আমি এগুলোকে রিমুভ করব। আমি ধর ম্যানুয়ালি যদি করি, ধরুন ফর এক্সাম্পল আপনি যদি ম্যানুয়ালি করেন, আপনি কি করবেন, এই রেঞ্জটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এইচ চাপবেন, এই চেপে ফর এক্সাম্পল আমি আপনাকে আগে হচ্ছে কোশ্চেন মার্কটাকে রিপ্লেস করলাম, সরি সব চলে গেছে। কি করব, কন্ট্রোল এইচ দিয়ে এটাকে হচ্ছে আমার রিপ্লেস উইথ হচ্ছে আমার নাথিং, মানে কোশ্চেন মার্কের পরিবর্তে হচ্ছে আমার নাথিং বসবে, তারপর হাইফেন, এভাবে একটা একটা করে কিন্তু আমি কাজ করব। যেমন আমি যদি এখন সাবস্টিটিউট লিখি, সাবস্টিটিউট টেক্সট হচ্ছে আমার এই রেঞ্জ, ওল্ড টেক্সট হচ্ছে আমার এইটা, নিউ টেক্সট হচ্ছে আমার নাথিং, আমি একটা লিখলাম আর কি। মানে হচ্ছে আমি বললাম যে আমি এই টেক্সটের মধ্যে এগুলো হচ্ছে আমার ওল্ড টেক্সট, তারপর হচ্ছে তুমি এর পরিবর্তে নাথিং বলছো, এন্টার দিব, দেখেন কাজ করছে না, প্রপারলি করছে না। সে প্রথম কি করেছে, প্রথমে সে এই মানে কোশ্চেন মার্কটাকে দেখেন শুধুমাত্র রিমুভ করেছে, হাইফেন আর এই স্ল্যাশটাকে করে নাই। সেকেন্ডে গিয়ে সে শুধুমাত্র কাকে করেছে, এই স্ল্যাশ কে করেছে, মানে এই রো এর সাথে এই রোটাকে সে ম্যাচ করে করে বসেছে, কিন্তু আমি এভাবে চাই না। তো আমি অ্যাকচুয়ালি কিভাবে করব, যদি আমি করতে চাই আমি লিখবো হচ্ছে সাবস্টিটিউট ফাংশন। ওই যেটা বললাম, আপনি যদি কন্ট্রোল এইচ দিয়ে করেন, প্রথমে আগে কি করবেন, কোশ্চেন মার্ক তারপর স্ল্যাশ, প্রত্যেকটা একটা একটা করে করবেন। এবার টেক্সট হচ্ছে আমার এই রেঞ্জ, ঠিক আছে, ওল্ড টেক্সট হবে প্রথমে এই আমার কোশ্চেন মার্ক, নিউ টেক্সট হচ্ছে আমার নাথিং। তাহলে দেখেন ওই রেঞ্জের মধ্যে দেখেন আর কোথাও কিন্তু কোনো কোশ্চেন মার্ক নাই। ঠিক আছে, এরপরে আমি আবার লিখবো সাবস্টিটিউট, এখানে আবার লিখবো সাবস্টিটিউট। এবার সেকেন্ড ওল্ড টেক্সট হচ্ছে আমার এই ভ্যালু, এটার পরিবর্তে হচ্ছে আমার নাথিং, এন্টার দিব। দেখেন এখানে কিন্তু আমার এখন আর স্ল্যাশ নাই, আমি আবার সাবস্টিটিউট লিখবো, এখানে ওল্ড টেক্সট হচ্ছে আমার হাইফেন,
নিউ টেক্সট হচ্ছে আমার নাথিং। দেখেন আমার হাইফেন চলে গেছে, আমি আবার সাবস্টিটিউট লিখবো। ওল্ড টেক্সট হচ্ছে আমার ডট, নিউ টেক্সট হচ্ছে আমার নাথিং। আবার দেখেন আমার এখন আমার ফাইলে কাজ। দেখেন আমি কিন্তু কি করেছি, অনেকবার সাবস্টিটিউট করেছি। তার মানে দেখেন ওই সেম রিডিউস ফাংশনের কনসেপ্ট, এই সাবস্টিটিউটের মাধ্যমে একটা রেজাল্ট দিয়েছে। প্রথম রো লেভেলে কাজ শেষ। সেকেন্ড রো লেভেলে গিয়ে আবার কি করছে, এখান থেকে আবার হাইফেনটাকে সরাচ্ছে, তারপর ডট, তারপর এইভাবে করে হচ্ছে স্ল্যাশ, একটা একটা করে ফাইনাল আমার একটা ভ্যালু দিয়েছে। আমি দেখেন আমি যখন অ্যারে সিলেক্ট করবো তখন কিন্তু আমার অ্যারে হবে এটা। কেন? কারণ ওই যে একটা একটা করে কাজ করবে, অ্যারে মানে হচ্ছে সে প্রত্যেকটা একটা একটা করে ভ্যালু শেষ করবে। এখন দেখেন এখানে আমি অনেকগুলো সাবস্টিটিউট ইউজ করেছি না, এখন দেখেন আমি যদি রিডিউস ফাংশনের মাধ্যমে করতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে রিডিউস, আমার ইনিশিয়াল ভ্যালু হবে কিন্তু এইটা, ঠিক আছে, কমা, ওই দেখেন অ্যারেতে সিলেক্ট করবো হচ্ছে আমার এই রেঞ্জ। যখন আমি অ্যারে সিলেক্ট করবো এই রেঞ্জে, তখন সে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কাজ করবে আর কি। এখন আমার ফাংশন, আমি এখানে অবশ্যই ল্যামডা ইউজ করতে হবে, কারণ আমি একটা কাস্টম ফাংশন বা কাস্টম ক্যালকুলেশন করব। প্যারামিটার 1, সি, এ মানে হচ্ছে আপনার, এ মানে হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড ভ্যালু, সি মানে হচ্ছে আমার কারেন্ট ভ্যালু, ওই একই সাবস্টিটিউট, ঠিক আছে। টেক্সট হচ্ছে কোনটা, টেক্সট হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার এ, কমা, ওল্ড টেক্সট কি, ওল্ড টেক্সট হচ্ছে আমার সি, ঠিক আছে। সি মানে হচ্ছে আমার ওটা কিউমুলেটিভ ভ্যালু, কারেন্ট ভ্যালু যেটা। তার মানে কারেন্ট ভ্যালুটাকে একটা একটা করে কাজ করবে, কাজ করে কি করবে, স্টোর করবে কোথায়, এই যে এখানে গিয়ে স্টোর করবে, এই যে এখানে গিয়ে স্টোর করবে। প্রথম কোশ্চেন মার্ক উঠানোর পরে একটা রেজাল্ট আসবে, তারপরে আবার স্ল্যাশ দেওয়ার পর আরেকটা রেজাল্ট আসবে, আবার ডট সরার পর আরেকটা রেজাল্ট আসবে, তারপর আমার গিয়ে একটা ফাইনাল রেজাল্ট আসবে আর কি। আর নিউ টেক্সট হবে নাথিং, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিব। এখানে খেয়াল করে দেখে দেখেন আমার একবারে রেজাল্টটা চলে আসে। এখানে দেখেন আমার ফর্মুলাটা অনেক বড় হয়েছে, এখানে ফর্মুলা কিন্তু আমার জাস্ট রিডিউস ফাংশনের মাধ্যমে কাজ। এটাই কিন্তু অ্যাকচুয়ালি রিডিউস ফাংশনের রিয়েল অ্যাপ্লিকেশন আর কি। আমি আরেকটা রিয়েল অ্যাপ্লিকেশন, মানে আরো অনেক অ্যাপ্লিকেশন আছে আমি এখানে রেখেছি, আমি আপনাদেরকে আরেকটা রিয়েল অ্যাপ্লিকেশন দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। এই জন্য আমরা চলে যাব হচ্ছে আপনার প্রবলেম 7-এ। খেয়াল করে দেখেন একটু বড় হবে, এবং এটা বুঝলে আমি আর আপনাদের আশা রাখি হচ্ছে পুরো কনসেপ্টটা বুঝে যাবে। এখানে অ্যাকচুয়ালি আমি কি করবো আগে শুনেন ভালো মতো। আমি দেখেন এখানে চেক, আবার দেখেন CHQ, একই কথা, মানে আমি চেকে পেয়েছি। মানে এখানে চেক থাকুক আর CHQ থাকুক, এখানে রেজাল্ট আসবে চেক। দেখেন এখানে আসবে হচ্ছে আমার চেক। তারপর দেখেন এখানে আছে হচ্ছে আমার ইনস্ট্রাকশন, আরেকটা হচ্ছে BFT। এই দুইটা যে কোনোটাই থাকতে হবে হচ্ছে ব্যাংক ট্রান্সফার, আর ক্যাশ হলে হচ্ছে আমার ক্যাশ। এই ভ্যালুগুলো যখন পেয়ে যাবো তখন আমি দেখবো যে টোটাল চেকে কত টাকা পেয়েছি, ক্যাশে কত, ব্যাংক ট্রান্সফারে কত, এই অ্যামাউন্টটা নিয়ে আসবো আর কি। আমি যদি ওল্ডার ভার্সন ইউজ করতাম, তাহলে আগে ইউজ করতাম হচ্ছে সার্চ, ভালো মতো শুনেন। ফাইন টেক্সট কি আমার হচ্ছে চেক, কোথায় খুঁজবো, আমি এই সেলে খুঁজবো, দেখবো যে আমি এই, ভাইয়া, আসসালামু আলাইকুম। একটু ওই যে স্ক্রিনটা একটু বড় করে দিবেন। জি জি, আচ্ছা একটু বড় করলে আবার একটু বড় হবে, আমি একটু ঝুম করে দিই এখানে। উপরে এরো চিহ্নটা তুলে দিলে, ইয়া বারটা তুলে দেন, তাও অন্তত অনেকটুকু কভার করবে আর কি। ওকে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে প্রথম কি দেখবো, আমি সার্চ যে CHQ, এই চেক কথাটা এখানে আছে কিনা। দেখেন এখানে 26 নাম্বারটা আসছে, মানে হচ্ছে সে 26তম পজিশনে আছে আর কি। তো আমি সার্চে তো ব্যাখ্যা করবো না, মানে আমি যদি এখানে ক্যারেক্টার ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 গুনলে এই সিটা পাবেন হচ্ছে 26তম ক্যারেক্টার। মানে যদি এখানে চেক কথাটা সোজা কথা আছে, না থাকলে নাম্বারটা আসতো না। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখতাম হচ্ছে ফাইন টেক্সটের কথা, ফর এক্সাম্পল আমি লিখলাম হচ্ছে বান, একটা ভুল করলাম, CHQU লিখলাম, এখানে দেখেন কিন্তু, ও সি আছে তো এই জন্য দেখাচ্ছে, ধরেন CHEK লিখলাম, এখানে কিন্তু ভ্যালু আসছে, মানে এই চেক কথাটা এখানের মধ্যে নাই, CHEC কে এই কথাটা এখানে নাই। থাকলে কি হয়তো,
থাকলে আপনার ওই নাম্বারটা আসতো আর কি। আমি এখানে চেক লিখলাম, আমি এটাকে একটু F4 চেপে দিই। এই দেখেন এখানে কিন্তু আপনার 26 আসছে আর কি। হ্যাঁ, এখন আমি লিখবো যে ইফ, আচ্ছা এখানে যদি আমি এখন লিখি ইজ নাম্বার, মানে এটা কি নাম্বার কিনা। নাম্বার থাকলে দেখেন রেজাল্টটা আসবে হচ্ছে ট্রু। এন্টার, দেখেন এখানে ট্রু আসছে, আমি ইজ এ নাম্বার। ঠিক আছে, এই দেখেন এখানে হচ্ছে আপনার। আচ্ছা, এখন আমরা এখানে লিখবো হচ্ছে ইফ, লজিক্যাল টেস্টে আমরা জানি ট্রু অথবা ফলস আসে। হ্যাঁ, এটা আমরা জানি আর কি। এটা ট্রু আসছে, আমার এখানে চেক কথাটা আছে। সিএইচ ই কিউ তুমি কথাটা পাও, রেজাল্ট হিসেবে তুমি এইটা দেখাও। ওকে, এটাকে আমি F4 চেপে লক করে দিই। আদারওয়াইজ তুমি এইটাই দেখাও, মানে এই ভ্যালুটাই দেখাও। তবে তুমি যদি এখানে সিএইচ ই কিউ কথাটা পাও, তাহলে সিএইচ ই কিউ কথাটাই রাখো, আদারওয়াইজ হচ্ছে তুমি এখানে এই ভ্যালুটাই রাখো। এখন যদি আমি এন্টার দিই, তাহলে এখানে চেক আসছে, কারণ এখানে চেক কথাটা আছে। এখন যদি ডাবল ক্লিক করি, এখানে দেখেন বাকিগুলোতে কিন্তু আমার এই ভ্যালুটাই আসছে, দেখেন এই ভ্যালুটাই আসছে। এখন দেখেন এই ভ্যালুটাই আসছে, কিন্তু এখানে আবার চেক কথাটা আসছে, কারণ এখানে চেক আসছে। এবার আমি সেকেন্ড কন্ডিশনে যাই, আমি অল্টার এন্টার দিয়ে নিউ একটা লাইন ক্রিয়েট করি। আমি এখানে এইটাকে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম। এবার আমি সেকেন্ডে যাই, সিএইচ কিউ, এটা 13 নম্বর রোতে আছে, ভ্যালু হবে হচ্ছে আমার 13। তাহলে তুমি যদি এখন সিএইচ কিউ এই কথাটা যদি পাও, তাহলে তুমি এখানে চেক বসাও। এবার আমি যদি ডাবল এন্টার দিই, এবার যদি আমি ডাবল ক্লিক করি, এই দেখেন এখানে আমি এখন, এখানে চেক আসছে, কারণ এখানে দেখেন সিএইচ কিউ এই কথাটা আছে। এই কথাটা থাকার কারণে কিন্তু আমার ঠিক আছে, মানে যেখানে এখন সিএইচ ই কিউ চেক পাচ্ছে এবং সিএইচ কিউ পাচ্ছে, সেখানে দেখেন সব জায়গায় চেক আসছে। এবার আমি 3 নাম্বারটাতে যাই, আবার দেখেন অল্টার এন্টার দিলাম, এবার আমি পেস্ট করলাম। এটা এখন 14 নাম্বার রো, এটাও হবে হচ্ছে আপনার 14 নাম্বার রো। মানে যদি এখানে ইনস্ট্রাকশন কথাটা পাও, তাহলে তুমি রেজাল্ট হিসাবে নিয়ে আসো ব্যাংক ট্রান্সফার। এখন দেখেন যদি আমি এখানে ডাবল এন্টার দেই, এই দেখেন এখানে কিন্তু ব্যাংক ট্রান্সফার আসছে, কারণ এখানে ইনস্ট্রাকশন কথাটা আছে। এবার আমি আবার পরের লজিকে যাই, পরের লজিকে পেস্ট করলাম, এটা হবে এখন 15 নাম্বার রো, মানে হচ্ছে বিএফটি। এখানে দেখেন আমি যদি একটু নিচে যাই, এই দেখেন বিএফটি, এটা 15 নাম্বার রোতে আছে। এবার ডাবল এন্টার দেই, এবার ডাবল ক্লিক করি, মানে হচ্ছে বিএফটি পাইলে হচ্ছে সেখানে ডাবল, দেখেন এখানে বিএফটি যেখানে পাচ্ছে সেখানেও কিন্তু দেখেন আমার ব্যাংক ট্রান্সফার আসছে। এবার লাস্ট ওয়ান, এখানে পেস্ট করি। এখানে যদি হচ্ছে তুমি ক্যাশ কথাটা পাও, তুমি রেজাল্ট হিসেবে ক্যাশই আনো। হ্যাঁ, এবার দেখেন আমার রেজাল্ট কিন্তু এই দেখেন চলে আসে। ওই দেখেন সেম রিডিউস কনসেপ্ট, মানে দেখেন সে প্রত্যেকটা রো লেভেলে গিয়ে, মানে প্রথমে ইনিশিয়াল ভ্যালু পুরো রেঞ্জ, সে দেখেছে পুরো রেঞ্জের মধ্যে সিএইচ কিউ আছে কিনা। যদি থেকে থাকে, তাহলে হচ্ছে তুমি কি করো, তুমি হচ্ছে ওই রেজাল্টটা বসাও, আমার ডান পাশে রেজাল্টটা বসাও, আবার সিএইচ কিউ পেলে ডান পাশে রেজাল্টটা বসাও, ইনস্ট্রাকশন পেলে বসাও। আমি দেখেন এখানে ফার্স্ট কিভাবে করেছি, আমি প্রথমে কাজ করেছি কিন্তু এই চেক নিয়ে। এই চেকের পুরো কাজ শেষ, তারপর কাজ করেছে এটা। তার মানে আমার অ্যারে হবে কিন্তু এইটা, কারণ সে প্রত্যেকটা রো লেভেলে কাজ করবে, আর ইনিশিয়াল ভ্যালু হবে পুরার রেঞ্জটা। এখন আমি যদি এখানে এটা যদি আমি এখন রিডিউস ফাংশন দিয়ে কাজ করি, এত বড় ফাংশন দেখেন, আমার বড় ফাংশন আর লিখতে হচ্ছে না। আমি এখন দেখেন লিখে রিডিউস, ইনিশিয়াল ভ্যালু কোনটা হবে, নাথিং। ঠিক আছে, সরি, ইনিশিয়াল ভ্যালু হবে হচ্ছে আমার এই রেঞ্জ, কারণ আমি এই রেঞ্জের মধ্যে থেকে দেখবো আর কি আছে কিনা। কমা, অ্যারে হবে হচ্ছে আমার ভ্যালুটা। ঠিক আছে, কেন অ্যারে এই ভ্যালুটা হবে, কারণ এটা প্রত্যেকটা হচ্ছে প্রথম চেকের কাজ শেষ, তারপরে হচ্ছে পরেরটাতে যাবে, পরের কাজ শেষ পরেরটাতে যাবে। ঠিক আছে, আর ওই চেকের কাজ যখন শেষ, তখন সে রেজাল্টটাকে স্টোর করে রাখবে। তারপর আবার যখন সিএইচ কিউর কাজ শেষ, তখন ওই রেজাল্টটাকে আবার স্টোর করে রাখবে। আবার ইনস্ট্রাকশনের কাজ শেষ, তখন ওইটাকে আবার স্টোর করে রাখবে। বিএফটি এর কাজ শেষ, তখন ওইটাকে ওই ভ্যালুটাকে স্টোর করে রাখবে। তারপর ফাইনালি আমার ক্যাশের কাজ শেষ, ওইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফাইনাল ভ্যালু আর কি। তাহলে এখানে হচ্ছে আমার ল্যামডা প্যারামিটার ওই এ সি, আপনি অন্য কোনো নাম লিখতে পারেন, এখানে এ সি লিখতে হবে নট নেসেসারি। আপনি যা খুশি তা লিখতে পারবেন, মানে আপনি এরকম যা খুশি তা, মানে আপনার নাম দিবেন আর কি। আমি বুঝার সুবিধার্থে এখানে এসি দিয়েছি আর কি। ঠিক আছে, কমা। এখন হচ্ছে আমার ওই কাজ করতে হবে, ওই একই কাজ। আমি হচ্ছে ইফ
ইজ নাম্বার, যেটা আমি একটু আগে দিয়েছি, ইজ নাম্বার। তারপর হচ্ছে আমার সার্চ। এখানে ফাইন টেক্সট কি হবে? ফাইন টেক্সট হচ্ছে আমার ওই কারেন্ট ভ্যালু, যেটা প্রত্যেকটা রো লেভেলে কাজ করবে। মানে প্রথমে চেক খুঁজবে, চেকের কাজ শেষ, তারপর হচ্ছে আমার সিএইচকিউ কে খুঁজবে। তো কোথায় খুঁজবে? ওইটা হচ্ছে ওই আমার ইনিশিয়াল ভ্যালু তে খুঁজবে আর কি। ঠিক আছে। আচ্ছা, যদি তুমি সিএইচকিউ পাও তাহলে রেজাল্ট হিসাবে কি নিয়ে আসবে? দেখেন এখানে ভ্যালু ইফ টু, তুমি রেজাল্ট হিসাবে কি নিয়ে আসবা? এখানে আমার লিখবো হচ্ছে ভিলুকআপ ফাংশনটা। ঠিক আছে, আমি সার্চ করব। আচ্ছা, লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে আমার কারেন্ট ভ্যালু, ও যেটা আমি এই যে রেঞ্জটাকে সিলেক্ট করেছি, কারেন্ট ভ্যালু। আচ্ছা, তারপরে টেবিলারে কোনটা? এই পুরো রেঞ্জটা, কমা। কলাম ইন্ডেক্স কোনটা হবে? এই যে সেকেন্ড কলামের আমি ভ্যালু চাই, যেটা লিখবো হচ্ছে আমার 2, আর হচ্ছে আমার 0, ব্র্যাকেট ক্লোজ, কমা। আচ্ছা, যদি সিএইচ কিউ না পাও বা সিএইচ প্রথমে যদি না পাও, তাহলে আমার ওই ইনিশিয়াল ভ্যালুটাই হবে, মানে হুইচ ইজ এ, যেটা একটু আগে আমি কিন্তু দেখিয়েছি। যে আমি যখন ইফ লিখেছিলাম যে তুমি যদি সিএইচ কিউ না পাও তাহলে তুমি এই ভ্যালুটাই দেখাও, এই ভ্যালুটাই দেখাও, এটা কিন্তু আমি রেখেছি আর কি। দেখেন এখন ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিবই, দেখেন আমার রেজাল্ট কিন্তু দেখেন, এই ফাংশন দেখেন বিশাল বড়, এই ফাংশন দেখেন হুইচ ইজ ভেরি হচ্ছে আপনার স্মলার আর কি। কনসেপ্টটা যদি আমরা, এবং লাগবে আর কি, ধরেন আমরা যখন এই ফাংশনগুলো কেন নিয়ে আসছে আর কি, এই ফাংশনগুলো নিয়ে আসছে এই কারণে যে আপনার আগে যখন আমরা এরকম নেস্টেড ইফ ইউজ করি আর কি, বা নেস্টেড ফর্মুলা যেটা বলি, হ্যাঁ, এটা কিন্তু নেস্টেড ফর্মুলা। আমরা এই যে এখানে যদি যাই, এটা কিন্তু নেস্টেড ইফ বা নেস্টেড ফর্মুলা একই কথা। এখানে যেটা করেছি এটাও কিন্তু নেস্টেড ফর্মুলা। নেস্টেড মানে কি? ফর্মুলার মধ্যে ফর্মুলা ইউজ করা, এই যেটা ফর্মুলার মধ্যে ফর্মুলা, তখন কিন্তু আমার এই রিডিউস ফাংশন মানে বেস্ট। ঠিক আছে। এখন আপনি এখানে সামিস ইউজ করে আপনি করতে পারেন, অথবা সামিস চাইলে আপনি এখান থেকে ইউজ করে ওইটা ভ্যালুটা মানে প্রত্যেকটা চেকের ভ্যালু কাছে বলে, যেমন আমি যদি এখানে সামিস লিখি, সাম রেঞ্জ হচ্ছে আমার এই রিসিভ অ্যামাউন্ট, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার এইটা, আর ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই রেঞ্জটাকে, এখানে আমার প্রত্যেকটা ভ্যালু চলে আসে। কিন্তু ভেরি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি ধর এই ফর্মুলাটাকে আমি একটু কপি করি, কন্ট্রোল সি, আমি এখানে পেস্ট করলাম আর কি। ভেরি ইন্টারেস্টিং ইয়েটা হচ্ছে যে এই কিউমুলেটিভ ভ্যালু আনার জন্য, মানে হচ্ছে আপনার এগ্রিগেটেড ভ্যালু আনার জন্য একটা ফাংশনে আসছে এক্সেল, সেটা হচ্ছে আমার গ্রুপ বাই ফাংশন। দেখেন এটা হচ্ছে আমার গ্রুপ বাই। প্রথমে কি চেয়েছে দেখেন, প্রথমে চেয়েছে রো ফিল্ড, মানে আপনি রোতে কি বসাবেন? রোতে তো আমি এই যেগুলো বসাবো, চেক, ক্যাশ, ব্যাংক ট্রান্সফার, এটা রো লেভেলে থাকবে। চেক, ক্যাশ হচ্ছে ব্যাংক ট্রান্সফার, এটা কিন্তু আমি রিডিউস ফাংশনের মাধ্যমে পেয়েছি আর কি। তা আমি এখানে কমা দিয়ে অল্টার এন্টার দিলাম। সেকেন্ডটা হচ্ছে আমাকে বলেছে ভ্যালু। ভ্যালু মানে আপনি ক্যালকুলেশন করবেন কোন ভ্যালুকে, যে আমি রিসিভ অ্যামাউন্টটাকে করব, এটা হচ্ছে আমার এই রিসিভ অ্যামাউন্টটাকে করব, কমা। তারপরে হচ্ছে আমার ফাংশন কি হবে? সাম আমি যোগ করব, এই দেখেন ব্র্যাকেট ক্লোজ এন্টার দিবি, দেখেন রেজাল্ট চলে আসছে একবারে। ঠিক আছে। মানে এই ফাংশন গুলো আপনার, এক্সেল 365 ফাংশন গুলো আপনার ইউজ করা উচিত, মানে আপনার আস্তে আস্তে এগুলো ইউজ করা উচিত। এবং আমি কিন্তু এক্সেল 365 এর ফাংশন নিয়ে অনেকগুলো কিন্তু ফ্রি ক্লাস নিয়েছি, আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে। ইভেন প্লে লিস্ট আকারেও কিন্তু আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন আর কি। আমাদের সময় শেষ, কারণ আমার আর মনে হয় 10 মিনিট মতো সময় পাবো, 9 মিনিট। আমি জাস্ট লাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে আমি কোশ্চেনে চলে যাবো আর কি। এটা হচ্ছে দেখেন ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি এখানে একটা টেবিল তৈরি করব। এই ওসিপি জানুয়ারি আছে, ওসিপি ফেব্রুয়ারি, ওসিপি মার্চ, ওসিপি এপ্রিল, ওসিপি জুন, এরকম করবো। আমার বাজেট পারপাসে লাগবে আর কি, 6 মাসের বাজেট পারপাসে আমি কি করবো, টেবিলটা কিভাবে করবো দেখেন আপনি। First হচ্ছে আমি একটু তাড়াতাড়ি চাই, রিডিউস ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার এটা। ওই যে এটা কি হবে, ওই যে একটু আগে যেটা ভার্টিক্যাল স্ট্যাক হবে, মানে এই পুরো ইনিশিয়াল ভ্যালু নিচে আবার ফেব্রুয়ারিটা বসবে, মার্চ বসবে, এপ্রিল বসবে, এভাবে বসবে, কমা। অ্যারে কি হবে? অ্যারে হবে, দেখেন আমি আগে সিকোয়েন্স ফাংশন লিখি তারপর বলবো। সিকোয়েন্স ফাংশন আমি যদি 5 লিখি, আমি এটাকে একটু দেখি সিকোয়েন্স ফাংশনটা কি করে আমি বুঝাই বলি, তারপর আপনারা বুঝতে পারবেন। সিকোয়েন্স ফাংশনটা হচ্ছে এখানে যদি 5 লিখি তাহলে দেখেন 1 থেকে 5 পর্যন্ত নাম্বার আসছে। এটাকে কেন অ্যারোতে দিলাম? দেখেন এখানে যখন 1 দিব আমি, তাহলে হচ্ছে প্রথম
তে কাজ করবে, তারপর আবার সে 2 তে কাজ করবে, তারপর 3 তে কাজ, ওই যে একটা একটা করে কাজ করবে। এই জন্য কিন্তু এটাতে রেখেছি, এখানে একটা একটা করে কাজ করবে। দেখেন ফর এক্সাম্পল আমি এখানে একটা তারিখ লিখলাম, এটা হচ্ছে 5 জানুয়ারি 25 লিখলাম। এখন একটা ফাংশন আছে ই ডেট ফাংশন। ই ডেট মানে হচ্ছে আপনার এক্সটেন্ডেড ডেট। এখানে লিখলাম, এখানে দিলাম হচ্ছে আমার 1। দেখেন পরবর্তী মাস আসবে, আমি যদি যাই পরবর্তী মাসের সেম তারিখটা আসবে, এই দেখেন ফেব্রুয়ারি আসছে। তারপরে আমি আবার ই ডেট লিখবো, তারপরে এইটা দিব, এই যে এটা। তারপরে হচ্ছে আমি আবার 2 তে সিলেক্ট করবো, যে একটা করে কাজ করবো। দেখেন এখানে মার্চ আসবে। ঠিক আছে, আমি যদি যাই, এই দেখেন মার্চ চলে আসছে। মানে এই জন্য এইটাকে কিন্তু আমি অ্যারেতে রেখেছি, মানে 1 এর কাজ শেষ, তারপরে 2, তারপরে আমি কি করব, কারণ যেহেতু আমাকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই ভ্যালু গুলোকে আনতে হবে, এই জন্য আমি আরেকটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে আমার টেক্সট ফাংশন। এই টেক্সট হচ্ছে ভ্যালু, এটা ইনভার্টেড কমার মধ্যে আমি 3টা এম লিখবো। তাহলে আমার দেখেন এখানে কিন্তু আমার ফেব্রুয়ারি চলে আসছে। এখন যদি টান দেয় তাহলে মার্চ চলে আসছে। এই দেখেন 3টা এম দিলে হচ্ছে আমার মান্থ নেম শর্ট আসছে, মার্চ তো আমার মার্চের নামটা শর্ট আসছে। এই জন্য আমি এটাকে হচ্ছে এই সিকোয়েন্স ফাংশনটাকে হচ্ছে আমার রেখেছি। ওকে, এবার কমা, এটা হচ্ছে আমার ল্যামডা এ কমা সি। আচ্ছা, কি করবে, ভি স্টেক করবে, যেটা ওকে বললাম। কাকে ভি স্টেক করবে, এ ইনিশিয়াল ভ্যালু নিচে, এখন আমার এক একটা ভ্যালু লাগবে। আচ্ছা, এখন দেখেন ফর এক্সাম্পল আমি এখানে এইচ স্টেক লিখলাম। এইচ স্টেক, ভি স্টেক যেমন ভার্টিক্যালি স্ট্যাক করে, এইচ স্টেক মানে হচ্ছে কলামটাকে স্ট্যাক করে। ফর এক্সাম্পল প্রথমে আমি এই ভ্যালুটাকে সিলেক্ট করে দিলাম। এখন ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দেই। আমি এগুলোকে ফেলে দিব। এই দেখেন আমার, যদি এখানে যাই, এই দেখেন এইচ স্ট্যাক দেওয়াতে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে আমার ব্রাঞ্চের নাম। দেখেন প্রত্যেকটা কিন্তু আমার এই ব্রাঞ্চের নাম আসছে। এখন স্ট্যাক, এইচ স্ট্যাক মানে কি, আমার প্রথম কলামের পরে এই কলামটাকে হচ্ছে আমার স্ট্যাক করবে। যেমন ধর আমি এখানে এইচ স্ট্যাক লিখলাম, এক্সাম্পল ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, এখানে একসাথে হয়ে গেছে। আর ভি স্ট্যাকটা বিষয়টা কি, ভি স্ট্যাক হচ্ছে যেমন ধরুন আমি লিখলাম ভি স্ট্যাক প্রথম রো কমা, এটা হচ্ছে আমার সেকেন্ড রো, এখানে দুইটা রোটা একসাথে হয়েছে আর কি। এখন আমি কি করব, আমার এই নামের, এই ব্রাঞ্চ নামের পাশে হচ্ছে আমি ওই মান্থের নামটা নিয়ে আসবো আর কি। তাহলে নিয়ে আসি, দেখেন এখন এই যে এইচ স্ট্যাকের পাশে কমা দিলাম, কারণ আমি প্রথম একটা অ্যারে সিলেক্ট করেছি যেটা হচ্ছে আমার ব্রাঞ্চ। এখন হচ্ছে মান্থের নামটা নিয়ে আসবো। তাহলে ই ডেট ফাংশন, খেয়াল করে দেখেন, স্টার্ট ডেট হচ্ছে আমার এটা, এটার সাথে আমি দিব হচ্ছে আমার 1। এই 1 দিলে কি হয়, জানুয়ারির সাথে যখন আপনি করবেন এটা একটা ডেট ক্রিয়েট করে আর কি। হ্যাঁ, আচ্ছা, কমা, ওই দেখেন মান্থের নাম, ওই যে আমরা 1 দিলে পরবর্তী মাস, 2 দিলে সেকেন্ড মাস, 3 দিলে হচ্ছে আমার থার্ড মাস। এটা হচ্ছে আমার এই অ্যারেটা, যেটা আমি সিকোয়েন্স ফাংশনের মাধ্যমে বের করেছি আর কি, হুইচ ইজ সি, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ওই যে টেক্সট ফাংশনের মাধ্যমে এখান থেকে হচ্ছে টেক্সট ফাংশনের মাধ্যমে আমি হচ্ছে মান্থের নামটা নিয়ে আসবো, 1 2 3। এই দেখেন আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এটা কিন্তু চলে আসে। তার মানে প্রথমে কি করেছে, প্রথমে হচ্ছে আমার, যদি আমি একটু বড় করি দেখেন কনসেপ্টটা ওই যেটা একটু আগে দেখেছি সেম কনসেপ্ট আর কি। এটা হচ্ছে সে ভিস্টা করেছে এই ইনিশিয়াল ভ্যালুটাকে, ওই জানুয়ারি নিচে ফেব্রুয়ারি, তারপরে মার্চ। তারপরে হচ্ছে এই চিজটা কেন করেছি, কারণ আমার ব্রাঞ্চের নামের পাশে হচ্ছে আমার মান্থের নামগুলো থাকবে। ঠিক, তার মানে হচ্ছে আমার ব্রাঞ্চের নামের পর ফেব্রুয়ারি, ব্রাঞ্চের নামের পর মার্চ, ব্রাঞ্চের নামের পাশে হচ্ছে আমার এপ্রিল, এভাবে হচ্ছে আমার। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এইটা প্র্যাকটিস ফাইলটা পাঠায় দিব। যারা আমার সাথে কানেক্টেড আছেন, যদি কোনো প্রবলেম, আমি সলিউশন সহ পাঠাচ্ছি। আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ভিডিওটা। আপনারা প্র্যাকটিস করবেন, 9টা এক্সাম্পল আছে, 9টা যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, আপনি অফিসে অ্যাপ্লাই, যারা এক্সেল 365 ইউজ করেন, অ্যাপ্লাই করতে পারবেন আর কি। তা আমাদের আর বেশি সময় নাই, 3 মিনিট আছে, যদি কারো কোনো কোশ্চেন থেকে আপনার করতে পারবেন আর কি। এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, এই রিডিউসটা কি আমরা যে এজিং বা অন্য কোনো ফর্মুলাতে ইউজ করতে পারবো? যে কোনো ফর্মুলা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, যেমন ইফ ইফ দিয়ে তো আমরা এজিং হ্যাঁ, করতে যখন পারি, ওই মাল্টিপল ক্ষেত্রে ইফ আমরা যখন রিডিউসটা। কনসেপ্ট আসবে, রাইট, যখন মাল্টিপল ইফ বা নেস্টেড ফর্মুলা যখন কনসেপ্ট আসবে,
তখন হচ্ছে আপনার জি জি। রিডিউস ফাংশনের কনসেপ্ট। এবং সেটা যদি এরকম আসে যে সে প্রত্যেকটা লুপ বলি আমরা, প্রথম লুপের কাছে সেকেন্ড লুপে গেছে, এরকম লুপ যদি করে ফাইনাল একটা ভ্যালু আসে, তখন আপনি রিডিউস ফাংশনটা ইউজ করবেন আর কি। ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এরপরের যারা এক্সেল সিস্টেম, এরপরের আমি যে ফ্রি ক্লাসটা নিব এটা হচ্ছে ল্যামডা নিয়ে। এটা আমি আগে বলে রাখছি যে খুব ইন্টারেস্টিং। এটা আমি তখন আলোচনা করবো, মানে কাস্টম ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা চাইলে, যারা কানেক্টেড আছেন, আপনারা চাইলে পরবর্তী ফ্রি ক্লাসটা তো জয়েন করতে থাকতে পারেন আর কি। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, আহ চাইলে আমার সাথে লিঙ্কডইনে, মানে আপনার মানে লিঙ্কডইন থেকে জয়েন করেছেন, এটা আমার লিঙ্কডইনের হচ্ছে আপনার কিউআর কোড। আপনি চাইলে লিঙ্কডইন যারা জয়েন হতে চান লিঙ্কডইন হতে পারেন। আর এটা হচ্ছে আমার ইউটিউবের, যারা, যদি আপনি স্ক্যান করলে চলে আসবে, আপনার কিউআর থেকে স্ক্যান করলে হচ্ছে আমার এটা চলে আসবে আর কি। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে লিঙ্কডইনও নক করতে পারেন, আহ চাইলে আমাকে মেলও করতে পারেন আর কি, আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? নো ওয়ান? আর যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে জিজ্ঞেস করতে পারেন আর কি।